চৌধুরী সাহেব, বেলা তো ছাদের উপর উঠে গেছে, চালু করে আসে, হাটে যাওয়া লিখবি, তাছাড়া তো গরু পাওয়া যাবি না। ঈদ ঈদ এসেছে, ঈদ ঈদ এসেছে, ঈদ ঈদ এসেছে। এবারে সবাই বাদে মাত্র সকাল 7টা, আর তুমি কইতাছ যে বেলা 7-এর উপর উঠে গেছে। আচ্ছা দেখি, এবারে মনে হয় না কুরবানির গরু পামু। চালু চালু ল, হাটে থেকে ভগবান ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। আমি হলাম শরীফ। আমার মতন কেউ আছে বেশি টাকা দিয়ে কুরবানি দিবে? কিরে হকস না কে? কি হক? কিরে তোর এত সময় কি করলাম তুই বুঝছ নাই? খান সাহেব মোটামুটি বুঝছি, গরু কালাটা না লালটা। আচ্ছা ল বোঝা মনে, গরু লালটা না কালাটা বল। ঈদ 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 এসেছে। এ হন, তোর কথা কি শুনবো? তুই দিস ছাগল কুরবানি আর আমি দি গরু কুরবানি। ও দেখছি তুই কি কুরবানি দেস? ওই রাস্তাঘাটে ওই জাজমিনে দেওয়াস না লাল লাল জিনিস থাকে, হেডা কুরবানি দেওয়াস। এবারে এই কি বোঝাতে চাস? রাস্তা আছে ঘুরে বেড়া ওটা আমি কুরবানি দিই? কথা কথা সাবধানে কইস। দেখছি কি কুরবানি দেস? আমি বললাম চৌধুরী বংশের ফ্লাওয়ার এসে এগুলো কথা আমি কইতে পারব না। ওই কি কইতে সেটা? কুত্তা কুত্তা কুরবানি দিছে, কুত্তা। খান সাহেব, চৌধুরী সাহেব আপনাকে কি বললো? আপনি নাকি কুত্তা কোরবানি দেন? থাক চুপ থাক। বেটা এই আসস না, নাম তো আছে চৌধুরী, তুই নিচে দিক চায় দেখ। তা হাসছ না, এটা 2040 সালের নিউ মডেল, তাই আমি 2024 সালে এটা চালু করছি, বুঝছস? এখন একবার নিজের দিকে চাইয়ে দেখ তুই কি করছস। বেটা এই দীপার বুঝতে পাইছস? এই বছরের ঈদের নতুন ফ্যাশন আমি নিয়ে এলাম। এগুলো কথা কইলে কুরবানির আর গরু কিনা হইবে না। চাল চালু ল, কুরবানির এবার শ্রেষ্ঠ গরুটা আমরা কিনবো। চলেন চৌধুরী সাহেব, চলেন। বেটা এই ওরা হাটে গেল, ওকে আগে আমাকে যেতে হবো। হাটের সবচেয়ে বড় গরু কিনতে হবো। চল যাই। চলেন খান সাহেব যাই। ঈদ 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 এসেছে। আরে ওই খান অর্গা মারামুড়ি তো মেলাই করছি, আজকে একটা পবিত্র ঈদের দিন, আয় কোলাকুলি করি। আয় কোলাকুলি করি আয়। শালা দুর্বশা, তোর মনে গেছিল? যা ওর দেখে লমু। কি দেশ দেখলি? যা। আর হন, কুরবানি দিতাছি, এলাকার শ্রেষ্ঠ কুরবানি, তোর দোয়াত থাকলো তাইটা মাংস নিয়ে যাস,
বুঝছস? ওই বেটা আমিও কুরবানি দিতেছি আইস সেটা মাংস নিয়ে যাস এই লা, কুরবানি দেরি হয়ে যাচ্ছে, কুরবানি দেওয়া লাগবে। তাড়াতাড়ি ল, চল। এই ল এই আজে বাজে লোকের সাথে কথা বলে কোনো লাভ নাই কুরবানি দেরি হয়ে যাচ্ছে কুরবানি তাড়াতাড়ি দিতে হবে চলে এই হল তেল আর জলে যেমনি মিশে না সেরকম খান আর চৌধুরীর কোনোদিনই মিল হবে না। এ ল কোরবানির টাইম যাইতেছে গা, কোরবানি দিতে হবে। দেখছে ওটা খানের মতো লাগে না? না খানের এই জায়গাটা একটু কুন্ডি থাকে খাল এটা আর তুই ভালো করে দেখ বেড়া, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সোজার কথা না, এটা খানি হবো। তাই তো খানি এটা খানি হবি আরে না চৌধুরী কি আপনার মতো ফকির নাকি এখানে আসবে? সঙ্গে সঙ্গে বলে দিতে বলবো মনে চৌধুরী হবে হ্যাঁ চৌধুরী রে চৌধুরী। এ বেড়া তুমি কি নেই মাংস চাই বেড়াইছো? বড় মুখে না খুব কইছিলাম যে কুরবানি দিবা, এই কি তোমার কুরবানি? তুইও তো কইছিলি এই এলাকার সবচেয়ে বড় বড় কুরবানি দিবি দেখি তো বড় কুরবানি ওই সবাই এক সিরিয়ালে দাঁড়াও, মাংস দাও। কেউ কারাগারি করস না, সবাই মাংস খাইব, বাক্স ভাগ করো। গরুর মাংসের ভিতরে এই মুরগির পরে কি করে? গরুর মাংস তার মুরগির পরে কেমন আইছে শুনবি? হন ওই বেটা কুরবানি গরুটা লিয়ে আইছে, টাইম গেল না, কুরবানি দিতে হইব। তারাও আনতাছি। আপনার গরু তাড়াতাড়ি কুরবানির লক্ষণ ঠিক করতেছে, মাংস দা লাগবো। মারো না শিখে তাই না? এরা গরু কুরবানি দেওয়ার বদলে কুরবানি দিতে কি ব্রয়লার মুরগি, এটা কি সমাজে চলে? গরু ছাগলের পরিবর্তে ব্রয়লার মুরগি কোরবানি চলে না, এটা হাদিস কোরআনে নাই, ঠিক আছে? তো তোমরা খান চৌধুরী হয়ে এই কোরবানি দিতে আর পোল্ট্রি তোমরা এর বাড়ি মাংস চোখে গেছে, তোমরা চৌধুরী খান বড় লোক মানুষ, বিশাল বড় লোক, তোমরা তো কোরবানি দিতে পারো, দিলে গরিব মানুষ মাংস খাইতে পারে।
তো ঘটনায় তোমরা খান চৌধুরী, হ্যাঁ তোমরা উঁচু পরিবারের লোক, ধনী পরিবারের লোক, তোমরা কুরবানি দেওয়া বাদে মানুষের বাড়ি মাংস চাইতে যাও, এটা সমাজে তোমাদের মানায় না, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা সামনের বছর থেকে নিয়মিত কুরবানি দিবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আপনাদের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটাতে অনেক কিছু দেখানো হয়েছে, তো নো আইন, আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্যই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কিছু বলার নেই। তো আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমাদের দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক।